দর্শক, গত শুক্রবার নরসিংদী কারাগার থেকে পালিয়ে গেছে ৮২৬ জন কয়েদি। এই বিষয়ে নরসিংদী থেকে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম মতি। মতি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। এ পর্যন্ত কতজন কয়েদি আত্মসমর্পণ করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কতজনকে ধরতে পেরেছে সে বিষয়ে আমাদেরকে আপনি বিস্তারিত জানান। আচ্ছা নাকিয়া, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে আসলে গত শুক্রবার বিকাল ৩টা বাজে কোঠা আন্দোলনকারী ছাত্রছাত্রীরা নরসিংদী ঢাকা সিলেট মহাসড়ক জেলখানা মোড়ে অবস্থান করে। ডিবি পুলিশ এবং পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। বেশ কিছু কোঠা বিরোধী আন্দোলন ছাত্রছাত্রীরা তারা একত্রিত হয়ে পুলিশের উপর হামলা চালায়। এক প্রকার পুলিশ বাধ্য হয়ে পিছিয়ে উঠতে বাধ্য হয়। আর এই এই সুযোগে কোঠা বিরোধী আন্দোলন ছাত্রছাত্রীরা নরসিংদী কারাগারে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রধান ফটক ভেঙে ৯ জন জঙ্গি সহ ৮২৬ জন কারারক্ষী কিন্তু পালিয়ে যায়। এছাড়াও ৮৬টি আগ্নেয়াস্ত্র লুট হয়েছে, ৮,০০০-এর উপরে গোলাবারুদ লুট করে নিয়ে যায় এবং গুরুত্বপূর্ণ নথিপত্র তারা কিন্তু পুড়িয়ে দেয়। এছাড়াও নরসিংদী কারাগার থেকে লুট হওয়া অস্ত্র দিয়ে পুলিশের সাথে দফায় দফায় তারা মুখামুখি গোলাগুলির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে ২ জন পুলিশ গুলিবিদ্ধ হয়ে তারা কিন্তু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এছাড়াও তাৎক্ষণিক ২ জন ছাত্র কিন্তু আমাদের সামনে নিহত হয়েছে এবং অর্ধশতাধিক ছাত্র কিন্তু আহত হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। এছাড়াও নরসিংদীতে গুরুত্বপূর্ণ সরকারি ভবন, জেলা পরিষদ, ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ি এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং মেহেরপাড়া ইউনিয়ন পরিষদে তারা কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এই ঘটনায় নরসিংদীতে প্রায় ১২,০০০-এর উপরে ১২,০০০-এর উপরে টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ঘটনায় সেনা প্রধান, পুলিশ প্রধান এবং কারা প্রধান সহ নরসিংদী পরিদর্শন করেন এবং ক্ষয়ক্ষতি এগুলি তারা পরিদর্শন করেছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও নরসিংদীতে পুলিশ প্রধান বন্দীদের ধরিয়ে দিতে পারলে বা অস্ত্র লুট হওয়া অস্ত্র ধরিয়ে দিতে পারলে প্রতিটি অস্ত্রের জন্য ৫০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। আর নরসিংদীতে এখনো কারফিউ কিন্তু বলবৎ রয়েছে। সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ব্যাংক, বিমা, অফিস, আদালত খোলা রয়েছে। কিছু সংখ্যক নেট ডাউন রয়েছে, এই কারণে তারা কিন্তু ওই সেবা নিতে ব্যাহত হচ্ছে। আর নরসিংদীর ধ্বংসস্তূপ কিন্তু রাস্তা রাস্তা। ধন্যবাদ মতি আপনাকে। দর্শক, নরসিংদী থেকে আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছিল শফিকুল ইসলাম মতি।